আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ কাশিম বলেন, আমি হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়েছিলাম। কিভাবে এটি নির্মিত হয়েছিল তা দেখছি। যেভাবে এটি নির্মাণ করা হয়েছিল তাতে আমি মুগ্ধ হই। তারপর আমি একটি হলের মধ্য দিয়ে গেলাম, যতক্ষণ না আমি একটি দরজায় পৌঁছালাম। আমি দরজা দিয়ে প্রবেশ করলাম, যেখানে দুজন লোক একে অপরের সাথে কথা বলছিল। এক ব্যক্তি অন্য ব্যক্তিকে অনুরোধ করেছিল যে তাকে যেন তার ছোট ভাই করে নেওয়া হয়। তিনি বলছিলেন, আমি আপনার প্রতিটি আদেশ মানব এবং আপনি যা বলবেন আমি তাই করব। সেই ছোট ভাই হওয়া ব্যক্তিটি বললেন, আমি কাশ্মীরে তেমন ধ্বংস ছড়িয়েছি যেমন ইসরায়েল ফিলিস্তিনে করেছিল, এবং আমি এইসব করেছি শুধু আপনাকে খুশি করার জন্য। অপর ব্যক্তি হেসে বললেন, আপনি আমার ছোট ভাই হিসেবে আপনার অবস্থান অর্জন করেছেন। লোকটি খুব খুশি হয়েছিল এবং বলল, আমি কখনোই আমার বড় ভাইকে অসন্তুষ্ট করব না। যখন আমি এটা দেখলাম আমি অবাক হয়ে ভাবলাম, এই মানুষগুলোকে যারা এইমাত্র ভাই হয়ে গেছে। তারপর বড় ভাই রুম থেকে বেরিয়ে গেল এবং আমি ভেতরে উকি দিয়ে দেখলাম ছোট ভাইকে। আমি দেখলাম যে এটি ভারতের প্রধানমন্ত্রী। তিনি খুব খুশি বোধ করছিলেন যে তার হৃদয়ে ইচ্ছা পূরণ হয়েছে। আমি আরো অবাক হয়ে গেলাম যে তিনি আমেরিকার প্রেসিডেন্টের ছোট ভাই হয়েছেন এবং এখন তারা একসাথে ধ্বংস ছড়িয়ে দেবে। তারপর আমি আমেরিকার প্রেসিডেন্টকে অনুরোধ করলাম, যেখানে তিনি অন্য কারোর সাথে কথা বলছিলেন। সেই অন্য ব্যক্তি ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলছিলেন, আমরা একটি ছোট ভাই পেয়েছি যিনি আমাদের কথা মতো ঠিক কাজ করবেন। তিনি যে কাজটি করছেন তা দেখুন। তিনি আপনার মতো সঠিক পথ অনুসরণ করছেন। তখন তারা দুজনে হেসে বলছিলেন যে সেই দিন বেশি দূরে নয়, আমরা পুরো বিশ্বকে শাসন করব। তিনি বলেছিলেন, আমি আপনার এই ছোট ভাইয়ের সাথে দেখা করতে চাই। যখন তারা দুজন রুম থেকে বেরিয়ে এলো, তখন দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন। তারা দুজনেই হলের মধ্যে আসেন এবং তারপর আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে বলেন, বেরিয়ে আসুন। এখন আপনাকে কারো থেকে লুকিয়ে থাকতে হবে না। এখন আমরা একসাথে আমাদের মিশন চালিয়ে যাব। তারা বলল, এখন আমরা অবশ্যই মুসলমানদের চূর্ণ করব। এই সব দেখে আমি বললাম যে মুসলমানরা ঘুমাচ্ছে এবং অশুভ শক্তিগুলো তাদের পরিকল্পনায় দিনরাত কাজ করছে এবং তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, এবং তাই মুসলমানরা শীঘ্রই সবচেয়ে খারাপ যন্ত্রণার মধ্য দিয়ে যাবে এবং পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে।